প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমল হালদার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি যথারীতি চলে আসলাম আজকের সংবাদের হেডলাইন শেয়ার করার জন্য। সাথেই থাকুন। চলে যাচ্ছি। প্রথমে আমি আজকে দেখব প্রথম আলো হেডলাইন করেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয় হয়ে গেল সংসদ সদস্যের আজহারুলের কার্যালয়। তারপর দেখতে পাচ্ছেন, বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রতিমন্ত্রী শাহে আলম। ঋণখেলাপিদের সংসদ বলা নিয়ে সংসদে বিতর্ক। তারপরে ভূমি অফিসে দালাল নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা নজরদারি চালু হয়েছে, সংসদে ভূমিমন্ত্রী। মামুনুল হক মুতাবিয়ে নিয়ে বক্তব্য, পরে এক্সপান্স করলেন স্পিকার। সকালের মধ্যে হতে পারে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। মানিক মিয়া এভিনিউ এলাকায় সবুজায়ন নাগরিক সুবিধা বৃদ্ধিতে ডেপুটি স্পিকারের নির্দেশ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত। এরপরে ইত্তেফাক, সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না, স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাজেটে অভিযোজন খাতে জলবায়ু ব্যয়ের 75% বরাদ্দ। 2026-27 অর্থ বছরের বাজেটে জলবায়ু অভিযোজন খাতে 38,906 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। 13,444 জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা। চিকিৎসার জন্য বিদেশে 152 জন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এইগুলো ইত্তেফাক। এরপরে কালের কণ্ঠ, বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত। দেশে বর্তমানে 23 লাখ হেক্টর বনভূমি রয়েছে, পরিবেশ মন্ত্রী। 14 উড়োজাহাজ কিনতে মার্কিন বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে, বিমানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। এরপরে আমি নয়া দিগন্তের যে ই পেপার আছে সেই থেকে হেডলাইনগুলো পড়ে যাচ্ছি। আতিউর সহ অভিযুক্ত 64 জন, রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট। রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা। নিরাপদ পরিবেশ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করবে পুলিশ। 5 বছরে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা সম্ভব, সংসদে প্রধানমন্ত্রী। ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, শান্তি আলোচনায় ইরানের ভূমিকার প্রশংসা বিরোধী দলের নেতার। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না, প্রধানমন্ত্রী। নেক্সট, যুগান্তর, উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প একাডেমিয়ার সহযোগিতা বাড়ানো হবে, ইউজিসি সদস্য। এভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর, ডেপুটি স্পিকার। রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না। শ্রেণীভেদে মাসে কত টাকা পাবেন জুলাই যোদ্ধারা। 2027 বর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু। এরপরে যুগান্তরের আরো কিছু খবর আছে, পড়ছি। জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি। বাবা মুক্তিযুদ্ধে শহীদ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন। গুলশানে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান কর্মসূচি। এরপরে যাচ্ছি আমাদের সময় পত্রিকা। তৃণমূল থেকে জাতীয়তাবাদী পেশাজীবী অঙ্গন, রাশেদ সরকারের পথ চলা। সরকারি দায়িত্ব পেলেন আফরোজ আব্বাস। গণভোটের রায় বাস্তবায়নে
আন্দোলন অব্যাহত থাকবে। হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি তাসনিম জারা। সম্পদের লোভে বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রীকে হত্যা করে ড্রাইভার ও দারোয়ান। এটি হলো অনলাইন মানব জমিন পত্রিকার হেডলাইন। এগুলো যৌতুকের দাবিতে গৃহবধূ সুমি হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড বহাল, 3 আসামি খালাস। গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক, তথ্যমন্ত্রী। নারীবাদীকে পাথরঘাটা থানার ওসি, আপনি সেই মাল। সমকাল। মুক্তিযুদ্ধে শহীদ দাবি, এটা তিনি ভুল করে বলে ফেলেছেন, বললেন সেই জামায়াতের এমপি। ডাক্তার জোবায়েদার জন্মদিন, বগুড়ায় জিয়া শিশু হাসপাতালে বহি ও আন্তঃবিভাগ চালু। সিরিজ বাঁচানোর লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ। লক্ষ্মীপুরে স্কুল ছাত্র হত্যা, আমাদের ভাইকে কে নিয়ে গেল? পরীক্ষার হলে টিকটক ভিডিও ভাইরাল, তদারকি নিয়ে প্রশ্ন। ভোরের কাগজ, ওভেন ওনার কাছে কে চেয়েছে? পার্থক্যে বিরোধী দলের নেতা। কিশোরগঞ্জে 3 ভাই 3 দলের নেতা, রাজনৈতিক সুবিধা নিয়ে আলোচনা সমালোচনা। হামের টিকাদানে গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। ডেইলি ইনকিলাব, সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা রহিত করায় স্পিকারকে মোবারকবাদ মাওলানা মহিউদ্দিন রাব্বানী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিরোধী দলের নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি আমি যথাযথ প্রক্রিয়া করতে পারিনি বলে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সেরকম ভালো আসেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আরও ডেভেলপ করার চেষ্টায় আছি। আমার পাশে থাকুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।